পৃথিবীর যেসব দেশে সুস্থ গণতন্ত্র রয়েছে সেসব দেশগুলোতে সাংস্কৃতিক কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর গুলশানে নির্বাচনী পরিচালনা কমিটির কার্যালয়ের নির্বাচনী গান ও কবিতা উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি বলেন, একটি চ্যালেঞ্জ শেষ হলেও এখনও আরেকটি চ্যালেঞ্জ রয়ে গেছে। 12 ফেব্রুয়ারি বিএনপিকে বিজয়ী করতে শিল্পী কলাকুশলীদের একযোগে কাজ করার আহ্বান জানান জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের নেতাদের। সোহান খানের প্রতিবেদনে বিস্তারিত। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনী প্রচারণাকে জমজমাট ও ভোটারদের উদ্বুদ্ধ করতে 5টি গান ও একটি কবিতা কর্মসূচির আয়োজন করে নির্বাচনী পরিচালনা উপকমিটি। বিকেলে গুলশানে নির্বাচনী গান ও কবিতার উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনী গানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় জাসাসের নেতাকর্মীরা বিগত সরকার সাংস্কৃতিক অঙ্গনকে সংকুচিত করার অভিযোগ করেন। তারা বলেন, আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে কাজ করতে হবে একযোগে। 17 বছর মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ভুলে গেছে। এই জায়গা থেকে যদি আমরা উতরিয়ে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার জন্য আগামী দেশের প্রধান বানিয়ে ধানের শীষকে ভোট দিয়ে যদি তাকে জয়যুক্ত করার সুযোগ করে দিই, আমি আশা করছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করবে। সেই জন্যই আমরা সবাই একত্রে কাজ করে যাচ্ছি। আমি সবসময় জাতীয়তাবাদী দলের সঙ্গে আছি, থাকবো। দারুণ একটা বাংলাদেশ দেখব তারেক সাহেবের নেতৃত্বে। প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী নির্বাচনের বৈতরণী পার করতে নানা ষড়যন্ত্রের কথা বলছেন। উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকার কথাও জানান তিনি। একটা তো চ্যালেঞ্জ গেছে, একটা আমরা মোকাবেলা করেছি প্রায় 16-17 বছর এক নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদ, যে আজকের আরেকটি আমরা সংকট, আরেকটি একটা চ্যালেঞ্জিং পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছে। এটা এই কারণেই যে পৃথিবীময় যেখানে ন্যূনতম গণতন্ত্র আছে, যেখানে সুস্থ গণতন্ত্রের চর্চা আছে, যেখানে মানুষ সভ্য ভব্য এবং তাদের সুরুচির প্রকাশ যেখানে ঘটেছে, সেখানে সাংস্কৃতিক ব্যক্তিদের একটা গভীরতম প্রভাব বিরাজমান থাকে। বিভিন্ন থিমে নির্মিত এসব গান ও জ্বালাময়ী কবিতার মাধ্যমে দানের শীষের পক্ষে সাংস্কৃতিক কর্মীরা আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে নির্বাচনী প্রচারণা চালাবে। সোহান খান, এসএটিভি, ঢাকা।